মোট দৈর্ঘ্য বিকেল 4:41 বাজারজাতকরণ ও মুক্তি সম্পাদনা 2017 সালের 25শে মে এসকে মুভিজের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ট্রেইলার। 20 মুক্তি সম্পাদনা চলচ্চিত্রটি 2017 সালের 26শে জুন বাংলাদেশের 128 প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 21 এরপর 28 জুলাই ভারতের 112টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 22 মূল্যায়ন সম্পাদনা বক্স অফিস সম্পাদনা চলচ্চিত্রটি মুক্তির 5 দিনে 9.10 কোটি টাকা আয় করে। 13-23 সমালোচকদের প্রতিক্রিয়া সম্পাদনা বাংলা ট্রিবিউনের চলচ্চিত্র বিশ্লেষক শেরিফ আল সায়ার চলচ্চিত্রটিকে দিয়েছেন 1/5। তিনি এই চলচ্চিত্রটিকে দর্শকের সাথে প্রতারণা হয়েছে বলে লিখেন। বাজি 1995 ও সারফারোশ 1999 এবং শাহরুখ খান অভিনীত বাদশাহ 1999। এই 3 ছবিকে মিশিয়ে তৈরি হয়েছে নবাব। প্রতারণা করা হয়েছে সেই সকল দর্শকের সঙ্গে যারা এই 3টি ছবিই দেখেছেন। তবে তিনি ছবিতে শাকিব খানের অভিনয়, চিত্রগ্রহণ, লোকেশন ও মারপিটের প্রশংসা করেছেন। 24 প্রথম আলোর চলচ্চিত্র সমালোচক ফাহমিদুল হক লিখেন এটি জোড়াতালি কাহিনীর জমজমাট ছবি। চলচ্চিত্রের চিত্রগ্রহণ, মারপিট, নেপথ্য সঙ্গীতের প্রশংসা করলেও তিনি চলচ্চিত্রের চিত্রনাট্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। 25 দ্য ডেইলি স্টারের জাহিদ আকবর এটির গল্পে দুর্বলতা খুঁজে পান। তিনি লিখেন নবাব সিনেমার গল্পের সঙ্গে অন্য সিনেমার টুকরো টুকরো গল্পের মিল খুঁজে পাওয়া যাবে। শাহরুখ খান অভিনীত হিন্দি বাদশাহ ছবির সঙ্গে নবাব ছবির শেষের দিকে বেশ মিল রয়েছে। আরেকটি হিন্দি সিনেমা বাজির গল্পের আবহও খুঁজে পাওয়া যাবে এতে। পাশাপাশি বাংলাদেশের রিয়াজ পূর্ণিমা অভিনীত খবরদার যারা দেখেছেন তারাও অবাক হবেন নবাবের গল্পে। পরিচালক জয়দীপ মুখার্জি জোর দিয়ে বলতে পারবেন না যে এটি একটি মৌলিক গল্পের সিনেমা। তবে তিনি শাকিব খানের আকর্ষণীয় লুক ও অভিনয়ের প্রশংসা করেন। 26 হোম ভিডিও